শপথ আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংগতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমি নিজে অন্যায় দুর্নীতি করিব না এবং অন্যকে অন্যায় দুর্নীতি করিতে প্রশ্রয় দিব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী আবশ্যক বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ইতিপূর্বে আমরা দেখেছি যে আশেপাশে অনেক প্রতিষ্ঠান ছিল যারা হয়তো এই অনুষ্ঠানটা করতে চায় নাই, কিন্তু আমাদের দেখে তারা অনেকটা উদ্বুদ্ধ হয়ে এখন তারাও শুরু করেছে। তো কাজেই আমরা চাবো আমাদের অনুষ্ঠানটা যেন সুষ্ঠু, সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যেন এই অনুষ্ঠানটা পালন করতে পারি। এর জন্য সকল ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবক এবং হিতাকাঙ্ক্ষী বৃন্দ আমি সবার সহযোগিতা কামনা করি এবং আমাদের এই প্রতিষ্ঠানের যে সুনাম এটা যেন আমরা চিরদিন ধরে রাখতে পারি, এই চিন্তা চেতনার মধ্য দিয়েই আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। এখানে তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা দরকার যে আমাদের এই খেলা দেখার জন্য বহিরাগত আমরা আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য বাইরে থেকে অনেক লোকজন দেখার জন্য আসবে। তোমরা তাদের সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করবে না। এখানে অবশ্যই সহনশীলতা থাকতে হবে। তারা যদি একটু 19-20 করেও তোমাদের এই অনুষ্ঠানের দিকে লক্ষ্য করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটাই হলো সবচেয়ে আমার দিক থেকে কথা। কারণ অনুষ্ঠানটা নষ্ট হলে তোমাদের হবে, তাদের হবে না, দুর্নাম তোমাদের হবে। কাজে আমরা এই দিক থেকে সবসময় সজাগ থাকবো। আর এটা তো হয়তো সবাই কম বেশি অবগত আছে। আমি হয়তো কিছুদিন স্কুলে থাকবো না, আমি হজে যাওয়ার নিয়ত করছি। আমার 21 তারিখে ফ্লাইট। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আজকের এই কথা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আমরা সবাই স্যারের জন্য মন খুলে দোয়া করব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই 5 নং বালিয়া ইউনিয়ন অন্তর্গত 8 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব
আব্দুল আজিজ, ওনাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য সবাই অনুরোধ করা হচ্ছে।